হাসান হুসাইন, হায় হায়, হাসান হুসাইন কলিজার টুকরা ছিলেন। চলেন সিলেটের মানুষ মনে উঠলো বলেই দিই, হাসান হোসেন বড় কলিজার টুকরা ছিল আল্লাহ রসুলের। একদিন দুই ভাই আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, আপনি উত্তম না আমরা দুজন উত্তম? প্রশ্ন কিন্তু আজীব, ঠিক না? কেমন প্রশ্ন? নানা জানতে জিজ্ঞাসা করতেছে, আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল উলদে আদম, আল্লাহর হাবিব। তো দুই ভাই হাইসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আসো কেন? জবাব হয় নাই। তাইলে উত্তম কে? আমরা দুই ভাই। কি কইরা? শুনবেন, আমাদের আম্মাকে চিনেন? আম্মার মানাকে বয়ান করতেছে, বয়ান করে দুই ভাই বলতেছে, উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে তো আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? তো বলছে বলো। তো আম্মা আব্বাজানের পরিচয় দিয়া বলতেছে, ও আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাদের আপনার সামনে কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? আল্লাহ রসুল বলতেছে, বলো নানাজানকে। তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে, ও জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। তো আল্লাহ রসুল দুজনকে টাং দিয়া উঠায় বুকে নিয়ে চুমা দিয়া বলতেছে, নানাজান মাইনা নিলাম, তোমরা দুইজনই উত্তম। ওই কলিজার টুকরা হাসান আর হোসাইন, হায় হায়, ওইদিকে আমার যেতে মন চায় না। কলিজার টুকরা হাসান আর হোসাইন যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, যাদের খিদা আল্লাহ রসুল জিব্বা চুষায়া নিবারণ করাইছে, জিব্বা চুষায়া, হায় হায় হায়, যাদেরকে কান্দে নিয়া, দুইজনকে দুই কাঁধে নিয়া, হায় হায়, আল্লাহ রসুল হাঁটছেন, যাদেরকে পিঠে বসায় আল্লাহ রসুল ঘোরা হয়েছেন, ঘোরা। দুই নাতি পিঠে উঠা বলতেছে, হ্যাঁ সোয়ারি বড় উত্তম। আল্লাহ রসুল নিচের থেকে বলতেছে, সোয়ারও বড় উত্তম। শুধু সোয়ারি উত্তম না, সোয়ারও বড় উত্তম। আজকাল নানারা তো নাতিকে পিঠে উঠায় ঘোরে না, ঠিক না? আরে পিঠে উঠায় ঘুরেন, এটাও সুন্নত, এটাও কি নবীর ক্যারিয়ারের ভিতরে পড়ে, এটাও সুন্নত। নাতিদেরকে পিঠে উঠায়া নিজে চক্কর দেওয়া ঘরের ভিতরে, এটাও নবীর সুন্নত। সফর থেকে আসছেন, সফর থেকে হাসান হুসাইন বাচ্চাদের সাথে খেলতেছে, আল্লাহ রসুল দেখছে, দেখা বলছে ধর। তো দুই ভাই দৌড় দিতেছে, দুই ভাই দৌড়াইতেছে, আল্লাহ রসুল গলির ভিতরে করতেছে, দুইজনের পিছে 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 পিছে, হায় রব্বে কায়নাত দেখতেছে কি হইতেছে এখানে। ওই রসুল যখন বিদায় নিতেছে দুনিয়ার থেকে, চোখে পানি। তো জিবরিল জিজ্ঞাসা করছে, কেন কাঁদন? তো বলছে, জিবরিল, মালাকুল মউত অপেক্ষার অনুমতির অপেক্ষায় আছে, কিন্তু আমার উম্মতের জন্য চোখে পানি। যেই 9টা ফ্যামিলির ভিতরে এতটুকু খাবার ছিল না, ক্ষুধার্ত ছিল এতটুকু, নিজেও ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। হাসান হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, পুরো ফ্যামিলি 9 ফ্যামিলি ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাদের ক্ষুধার তাড়না এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো তাইলে বাতি জ্বালানোর চিন্তা পরে করতাম, আগে তেল পান করে খিদা নিবারণ করতাম। এই অবস্থায় আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাইতেছে, কিন্তু চোখের পানি ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, নাতির জন্য না। হায় হায়, আল্লাহ রসুল জানতেন কারবালায় কি ঘটবে। মনে আসলো, এই জন্য বলতেছি। আম্মা জানকে বলতেছে, দরজায় দাঁড়াও, এক ফেরেশতা আসতেছে আমার কাছে, জীবনে কোনোদিন আসে না, আর কোনোদিন আসবে না, আমার ঘরে যেন কেউ না ঢোকে। আম্মা জান দরজায় দাঁড়ায় আছেন, ভিতরে মিটিং চলতেছে ফেরেশতার সাথে। হোসাইন আসছে, হোসাইন দরজায় এসে দাঁড়াইছে। তো নানির সামনে জিজ্ঞাসা করছে, নানা জান কোথায়? বলছে ভিতরে। বলছে ভিতরে নানা জান? বলছে যাওয়া যাবে না, নানা জান ভিতরে, কিন্তু যাওয়া যাবে না। তো হাতে ধরে ফেলছে, বাচ্চা হাত, হোসাইন হাতে চটকা মারছে, নানির হাত ছুটে গেছে, জাম্প দিয়া ভিতরে ঢুকে গেছে, আল্লাহ রসুলের কোলে বসে গেছে। আল্লাহ রসুল কোলে নিয়ে কাঁদতেছিলেন, আওয়াজ বাহিরে আসতেছিল, আম্মা জানের শরীরে ঘাম ঝরতেছিল যে আমি কি করলাম, আল্লাহ রসুল তো আমাকে দাঁড় করাইছে, ভিতরে যেন কেউ না যায়। আমি তো হোসাইনকে বাধা দিতে পারি নাই, হোসাইন তো চলে গেছে, মিটিং তো চলতেছিল ফেরেশতার সাথে। ভিতরে যায় দেখে হোসাইন কোলে নিয়ে কাঁদতেছেন, হোসাইনের গালের সাথে গাল লাগায়া
পুরা চেহারা চোখের পানি দিয়ে ভাসায় ফেলছেন। আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমি হুসাইনকে আটকাইতে পারি না। হুসাইন ঝটকা দিয়ে চলে আসছে, কচি বাচ্চার হাত জোরে ধরলে যদি ভাঙা যায়। তো আল্লাহ রসুল বলতেছিল, ফেরেশতা আসছে, মিটিং শেষ, চলে গেছে। শোনো, একটা দিন আসবে, ফেরেশতা আসছিল ওই এলাকার মাটি নিয়া, আমার এই কলিজার টুকরা রক্ত নিয়া, ওই এলাকার ম্যাপ নিয়া আমার উম্মত আমার কলিজার টুকরাকে জবা করবে, জবা। ওই কলিজার টুকরা হাসান হুসাইন খুদা। আল্লাহ রসুল জানতেন যেদিন ইয়াজিদ, হায় মারওয়ান, ইয়াজিদ উম্মে জিয়াদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়, আর আহলে বাইতের মেয়েদেরকে যখন টাইনা বাজারের ভিতর দিয়ে নিয়ে যেতেছিল, ওই কসিদা আমি পড়তে চাই না। যখন রসুলের ঘরের মেয়েদেরকে চুল ধরে বাজারের ভিতর থেকে হেসরায় নিয়ে যেতেছিল, তখন রসুলের ঘরের মেয়েরা কবিতা পড়তেছিল, কসিদা পড়তেছিল। ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আসো না, উঠা, দেখো তোমার ঘরের মেয়েদেরকে বাজারের ভিতর দিয়ে চুল টাইনা নিয়ে যাওয়া হতেছে। দেখো হুসাইন আজকে লাল জামা পড়ছে, একটু আয়সা দেখা যাও। লম্বা কসিদা জানতেন, কিন্তু পরিবারের জন্য চোখের পানি ছিল না সিলেটের মানুষ। জিবরিল জিজ্ঞাসা করছে, আপনার চোখে পানি কেন? বলছে, আমার চোখে পানি উম্মতের জন্য। ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য আমার চোখের পানি। জিবরিল দৌড়ে গেছে, দৌড়ে আসছে, দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন। আয়েশা বলছে, আল্লাহ বলতেছে, লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ইয়াতরুকু উম্মাতাকা ওয়াহদা। আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না, আল্লাহ আপনার উম্মতের জন্য আছে, আপনার সাথে ওয়াদা করতেছে আপনার উম্মতের জন্য। নাইলে আজকে আমরা নবীর পরিচয় তো দূরের কথা, শান্ত দূরের কথা, নবীর ক্যারিয়ার জানি না, আমরা আদর্শ জানি না, প্রয়োজনীয়তা জানি না, নবীর আদর্শ আমাদের জীবনে প্রয়োজন রাখে কতটুকু এটাও আমরা জানি না। নবীর জীবন আমাদের কাছে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, তারপরও যে আমরা টিকা আছি। হায় হায়, যদি ওয়াদা না হইতো, আমি তো বলি জমিন উল্টায় যাওয়া দরকার, আমরা ধ্বংস হয়ে যাওয়া দরকার। ওই হাবিবের সুন্নত, ওই হাবিবের আদর্শ আজকে যুবকের ভিতরে নাই, বৃদ্ধের ভিতরে নাই, নবী নারীর ভিতরে নাই, পুরুষের ভিতরে নাই, শিক্ষিতের ভিতরে নাই, অশিক্ষিতের ভিতরে নাই, কারো ভিতরে নাই। কেউ প্রয়োজন মনে করে না, শুনতেও চায় না, শুধু কানের এনজয়ের জন্য শুনে, নিয়াত করে বসে না যে না নবীর ক্যারিয়ারকে, নবীর আদর্শকে আদর্শ বানাবো। চলেন আরেকটু আগে নিয়ে যাই, শুধু মৃত্যুর সময় না। আমার কাছে রেওয়ায়েত আছে, তাহকিক তো সিলেটের ওলামা করবে। জিবরিল আমিন যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আসবে, আমি রেওয়ায়েতকে সংক্ষেপ করতেছি, যখন পর মারবে, পর রওজায়ে আথারে পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, ইতি মাকাম আল মাহমুদ, আসেন মাকামে মাহমুদে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। তো রেওয়ায়েতে আছে, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, আর চিৎকার দিতে দিতে উঠবে। সেই চিৎকারের শব্দ হলো, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, বলো আমার উম্মত কোথায়? আমাকে উঠাইতে আসছো, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফিরে জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাতের কিনারে চলে গেছে, তারপরে আমাকে উঠাইতে আসছো? যেই নবী আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে উঠবে, কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে, চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত কোত্থেকে উঠবে? জাহান্নামের কিনারে কোত্থেকে যাবে? আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে। কিন্তু সিলেটের মানুষ মাকামে মাহমুদে যাবে, কিন্তু বসবে না, চেয়ার রাখা থাকবে, ডাইন হাত চেয়ারের উপরে রাখবে, হাতলার উপরে, হাতের উপরে, চেয়ারের উপরে রাখবে, বসবে না। আল্লাহ বলবে, বন্ধু বসেন, বুখারীর রিওয়ায়াত আছে, বসেন। বলবে, বসবো না। বলে, কেন, কেন বসবেন না? বলছে, আমি যদি বসি উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, হাউজে কাউসারে দৌড়াবে কে, মিজানে দৌড়াবে কে, পলসেরাতে দৌড়াবে কে, আমি বসবো না। আমি এটার মালিক, তাই হাত রাইখা বসে দাঁড়ায় রইলাম, মাকামে মাহমুদে বসবে না। চলেন একটু আগে, আগে মানে আনা হবে পোড়াক, আনা হবে জান্নাতের কাপড়। আল্লাহ বলবে, পড়েন আপনি, চলে ওঠেন বোড়াকে, উঠবে না।
উঠবে না, উঠবে না, বরং উল্টা জবাব দিবে একজন। চলেন এটা শোনার আগে আরেকটা শুনি। যেদিন ওয়াদদুহা নাযিল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত তো জিবরিল আলাইহিস সালামকে ওহীর কষ্টের ভিতরে থামায়া দিয়েছেন। জিবরিল এই আয়াত শেষ করছেন, বলছে থামো। বলছে কেন? বলে তোমাকে সাক্ষী রেখে আমি কিছু চাইতে চাই আল্লাহর কাছে। আল্লাহ তো বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করেই ছাড়বে। জিবরিল তুমি সাক্ষী? ওয়াল্লাহি লান আরদা, আল্লাহর কসম জিবরিল তুমি সাক্ষী, আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না, না 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 না। ওই নবী যার জন্য বোরাক আনা হবে, কাপড় আনা হবে, বলবে পড়েন চলেন জান্নাতে। বলছে না, আমাকে কাপড় পরায় বোরাকে উঠে জান্নাতে নিয়ে যাবেন? চলবে না, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি পড়বো না। হায় হায়, ওই নবী যিনি কিয়ামতের মাঠে বলবেন, হায় কেমনে যে আপনাদেরকে বুঝাবো। 313 জন রসুল, 312 জন রসুলের ইতিহাস আছে, 1.25 লক্ষ নবীর ইতিহাস আছে। আল্লাহর রসুল কিয়ামতের দৃশ্য আমাদের সামনে তুলে ধরতেছেন। আম্মা জানকে বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা কিয়ামতের কঠোরতা বুঝাইতে যে বুঝাইতেছিলেন, চিত্র তুলে ধরছেন, ছবি তুলে ধরছেন। আয়েশা কান্নি আনজুরু মুসা, আমি মুসার মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে কিয়ামতের দিন চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নফসি নফসি, আপনি আমাকে বাঁচান। 312 জন রাসূল উম্মতকে স্মরণ করবে না। হায় হায় হায়, 1.25 লক্ষ নবী না, আমাদের নবীজি আল্লাহই বলতেছে আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আপনি একাই কিয়ামতের মাঠে শুধু উম্মতি বলে চিৎকার দিবেন, কোন নবী উম্মতকে স্মরণই করবে না, নামই নিবে না, সব নফসি নফসি বলবে। কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিয়া বলবে আল্লাহ আপনার না ওয়াদা, আমাকে লজ্জিত করবেন না, আমাকে ব্যথা দিবেন না। তো বলছে বন্ধু কি বলতে চান? বলে আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। বলছে কেন বন্ধু? বলছে সমস্ত উম্মতের সাথে সামনে নিলে আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে, আমি লজ্জায় মাথা নিচে দিয়ে দিতে হবে। এই জন্য আমি চাই আমার উম্মতের হিসাব কিতাব আমি নিতে, কোনো উম্মত যেন না জানে। তা আল্লাহ প্রশ্ন করতেছে বন্ধু আপনি যে হিসাব কিতাব নিবেন, যদি এরকম কোন গুনাহ দেখেন আপনার উম্মতের, তাইলে আপনার দিলে কি ব্যথা লাগবে না গুনাহ দেখলে? বলবে অবশ্যই লাগবে। তো আল্লাহ জবাব দিতেছে বন্ধু এটাও তো আমার ওয়াদা যে আমি আপনার উম্মত, আপনার দিলে ব্যথা দিব না। বিধায় আমি সিদ্ধান্ত নিছি আপনার উম্মতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে নিব না, কোনো নবী না রাসূল না কোনো উম্মত আপনাকে পর্যন্ত জানতে দিব না, আমি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব আর কিতাব নেব। ওই নবী, ওই নবী যিনি আমাদের জন্য জীবনভর কাঁদতে কাঁদতে, আজকেও কাঁদতেছেন। আজকে আপনাদেরকে বুঝানো সহজ, কেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই মাটির সাথে ওনার জীবনের বিরাট বড় একটা সম্পর্ক আছে, ঠিক না? না নাই? আজকে সকালেও দেখে আসলাম আমি, উনি যেখানে বসতেন, যেখানে ইতিকাফ করতেন, ওনার এক মেয়ের কবরও আছে এখানে। আপনারা হুসাইন আহমদ মাদানীকে চিনেন, ওনার ছেলে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকেও চিনেন, ওনার ছেলে আরশাদ মাদানীকেও চিনেন। আমি নিয়ে আসতে পারবো, এখনো আল্লাহর রাসূল কাঁদে। আমি আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি থেকে এই কানে শুনছি, এই কানে হাজারো মানুষের ভিতরে উনি স্বপ্ন শুনাইতেছিলেন যে বাংলাদেশের এক জামাত আল্লাহর রাসূলকে হাতিমে কাবায় ক্রন্দনরত দেখছেন। তো পুরো জামাত জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলছে আমি আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি, সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। আমার বাংলার উম্মতের সরল সহজ উম্মতের ঈমান এক একজনে এক এক ভাবে ছিনায় নিয়ে যাইতেছে। কেউ বাংলার জমিনে স্লোগান দিতেছে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। একদল এই স্লোগান দিতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, বাঙ্গা ঘরের প্রয়োজন নাই, স্বামীর কথা মানারও দরকার নাই, ঋণ আমাদের থেকে নাও, নিজেরা ধনী হও।
বিল্ডিং এ থাকো, ভাঙ্গা ঘরে থাকবে কেন? ইমান ছিনে আনিতেছে এক একজনে এক এক ভাবে। এই উম্মত সাদা সিধা, এই জমিনে ইসলাম যুদ্ধে আসে নাই। সিলেটের মানুষ, এই জমিনের ইসলামের ইতিহাস বড় আজীব ইতিহাস। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন এই জমিনে ইসলাম চলে আসছে। ইসলাম আল্লাহ রসুল যখন হিজরত করেন নাই, তখন বাংলাদেশে ইসলাম আসছে। 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবীর চেহারা দেখা বাংলার সরল সহজ সাদা সিধা মানুষ হাত বাড়ায় দিয়ে ইসলামকে বুকে নিয়ে নিছে, বুকে। ওই সময় ইসলাম আসছে 4 সাহাবীর মাধ্যমে। 2 জন এখান থেকে চীনে গেছেন, একজনের কবর চীনের মিডলে, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। আরেকজনের কবর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। ইতিহাসবিদরা বলে 2 জন এখনো বাংলার জমিনের নিচে শুয়ে আছে, আরাম করতেছে। একজন কাসিম ইবনে হুযায়ফা, একজন উরওয়া ইবনে সাসা। এই 2 জন এখনো বাংলার জমিনের নিচে আছে। বাংলার ইসলাম বড় পুরান। তো যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল এখনো কাঁদতেছে। বিদায় আসেন, আমি লম্বা করতে চাইতেছি না, সময়ও আমার হাতে নাই। ওই রাসূল, তার ক্যারিয়ার, তার আদর্শ, তার জীবন আমাদের জন্য প্রয়োজনীয়তা কেন, প্রয়োজন রাখে কেন, কি কারণে প্রয়োজন রাখে কেন? আল্লাহ সহজ করছেন। সিলেটের মানুষ, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। আল্লাহ এক জায়গায় বুঝাইলের জন্য আমি বলতেছি, আল্লাহ এক জায়গায় বলতেছে, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, ও মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু বিজালালি ওয়া জামালি, সবগুলাকে আমি বাধ্য করছি, বিদায় আমার জালাল আর জামাল বর্ণনা করতে বাধ্য। আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছেন, মানুষ তোকেও বাধ্য করতে পারতাম না, পারতেন না? পারতেন? হ্যাঁ, আরে আমার কথা বুঝেন না মনে হয় আপনারা? পারতেন না? পারতেন না? আল্লাহ বাধ্য করতে পারতেন তো। হ্যাঁ, সূর্যের সামনে মানুষের তুলনা কতটুকু, আকাশের সামনে মানুষের তুলনা কতটুকু? ওই আকাশ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, যার লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুল মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। বিজ্ঞানের কাছে এত বড় ফিতা, মাইপা বইলা দিল সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। মাইপা বইলা দিল আমাদের জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। তো আমি বিজ্ঞানকে প্রশ্ন করব, এত বড় ফিতা যখন তোমার কাছে, আকাশটা মাইপা বইলা দাও না কতটুকু লম্বা, কতটুকু পাশ? কোত্থেকে বলবে আকাশ? না 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 না, সম্ভব না। বিজ্ঞান হার মাইনা ফেলছে। কোন জায়গায় হার মানছে ওইটাও আমি আপনাদেরকে শুনাইতে চাই না, তাইলে আপনাদেরকে আমার বিজ্ঞান পড়াইতে হবে, সৌরজগৎ পড়াইতে হবে। বিজ্ঞান হার মাইনা ফেলছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা মাইনা নিছে, দাড়ি বাট্টা কিস্তি ফের ওষুধ হাজার কে পয়দা না শুদ তখতায়ে বরকিনার। বিজ্ঞান হার মাইনা ফেলছে। ওই আকাশ, ওই আকাশ 7টা খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন আল্লাহ। হ্যাঁ, 7টা কি একরকম সমান নাকি? হ্যাঁ, কি বলে সিলেটের মানুষ, একরকম সমান? বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেখানে বিশ্বকাপ খেলা যায় ফুটবলের, ওই স্টেডিয়াম বাংলাদেশে নাই। ওই স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা যেরকম ছোট, আসসামা আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, ওয়াসানি আমামা সালিস কাহালকাতিন ফিল ফালা, ওয়াসালিস আমামা রাবে, ওয়ার রাবে আমামা আল খামিস, ওয়াল খামিস আমামা সাদিস, ওয়াসাদিস আমামা সাবে কাহালকাতিন ফিল ফালা, ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার উমুকুহু কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ ফীহি সামানিয়াতু আওআল বাইনা কাতিরাইহি 50,000 সানা ওয়া আলা আ'নাক ওয়া মিন শাহমাতি উযুনিহি ইলা আতকি 700 আম ওয়া আলা আনাকিহিম আরশুর রহমান। তাদের কাঁধে আল্লাহর আরশ। প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা গ্রাউন্ডের মতো বড়। আল্লাহ বলে, ওইটা যদি বাধ্য করতে পারি তুই কে? তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু বাধ্য করি নাই। কেন জানিস? তুই হাতের তৈরি দেখা, ওগুলো সব হুকুমের তৈরি। 6 আইয়াম, 6 দিনে সব কমপ্লিট করে ফেলছি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট।
ও সিলেটের মানুষ তোকে তৈরি করতে 10টা মাস সময় নিছি, কিন্তু আমি আল্লাহর প্রয়োজন ছিল না। আমরি বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার সবকিছু কাফ আর নুনের মধ্যে, বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আমি তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি, সব হুকুম দিয়ে তৈরি করছি। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে মালাকুল মউত হোক, চাই সে হামিলিনে আরশ হোক, চাই সে আল্লাহর আরশ হোক, চাই সে আল্লাহর কুরসি হোক, সব হুকুমের তৈরি, তোকে হাত দিয়ে তৈরি করছি। বিনা আমি তোকে বাধ্য করতে চাই নাই, শোভা পায় না হুকুমের তোর জিনিসকে বাধ্য করছি, হাতের জিনিসকে বাধ্য করি। এই জন্য আল্লাহ বাধ্য করেন নাই, বরং আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আর শুধু আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। আল্লাহ আমাদের সামনে দাবি রাখছেন, আল্লাহ দাবি রাখছেন আমাদের সামনে, ও মানুষ আতিউল্লাহ, এটা আল্লাহর দাবি ছিল। আমাকে যদি মাইনা আসস, আমার বান্দা হয়ে যদি আসস, আমার গোলাম হয়ে যদি তুই আসিস, তাইলে আমার কাছে পরিচয় পরিচিতি পাবি। আমার গোলাম হয়ে আসতে হবে, আমাকে মাইনা আসতে হবে, আমার গোলামির বেড়ি গলায় পড়ে আসতে হবে, আমার বান্দা হয়ে আসতে হবে। আতিউল্লাহ এটা ছিল একমাত্র হুকুম, আমাকে মান, আমাকে মাইনায়, এটাই ছিল আল্লাহর দাবি। আমাদের কাছে দাবি রাখছেন, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, কিন্তু আমরা প্রশ্ন মেরা দিছি আল্লাহকে যে আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি করে, আপনাকে মানবো তো মানবো কি করে। লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। আপনাকে মানবো তো মানবো কি করে। দুনিয়ার একজন পদস্থ মানুষ কি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়? সব সময় তাকে ধরা যায় না। আর আপনি তো আপনি তো সমস্ত গুণের মালিক, আপনি তো এত গুণের মালিক যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শুধু তো 99টা আপনি আমাদেরকে জানায়া দিয়েছেন। আপনার মতো রহমানকে মানবো তো মানবো কি করে, রহিম থেকে মানবো তো মানবো কি করে। রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। এত গুণের মালিক যে তাকে মানবো তো মানবো কি করে, কি করে সম্ভব আপনাকে মানা? তো আল্লাহ আসান করছেন, আসান। আমি সিরাতের কাছে চলে আসছি, আল্লাহ আসান করছেন, আসান। দাবি কিন্তু আল্লাহকে মানা, অস্তিত্ব আল্লাহ দিছেন। যদিও আমরা হারায় গেছি, সব পাওয়ার পরে হারায় গেছি। সিলেটবাসী, শাহজালালের প্রতিবেশী আপনারা, আপনারাও হারায় গেছেন। সব পাওয়ার পরে আমরা হারায় গেছি। যদি হারায় না যেতাম তো আল্লাহর এই চিৎকার দিতে হইতো না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোকে আমার মতো রব থেকে বিমুখ কে করলো? আমার মতো রব থেকে, রব্বে কারীম থেকে তোকে বিমুখ করলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওই রব থেকে তুই বিমুখ কি করে হলি? সব পাওয়ার পরে হারায় গেছিস। আজকে আমি চলে যাব আমি ওই দিকে, কিন্তু আমি বলতে চাইতেছি আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, হায় কয়জন সাড়া দেয়? কয়জন যুবক মসজিদের দিকে দৌড় দেয়? কয়জন দোকান বন্ধ করে? কয়টা বাজার বন্ধ হয়? কোন অফিসে তালা লাগে? হায় হায়, কোন আদালতে স্থগিত হয়? রোড ঘাট কতটুকু খালি হয়? বাড়িঘর ছাড়া কতজন মসজিদের দিকে আসে? কে ডাকে? কে ডাকে? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়। ইয়া সাফা, আমি কেমনে যে বুঝাবো? আমার আওয়াজ নাই, সুর নাই, আমার ভিতরে ব্যথা আছে, ব্যথা। আমি ব্যথা বুঝাইতে চাইতেছি। আল্লাহ ডাকে,
বাজার বন্ধ হয় না, কোন উম্মতকে ডাকে নাই, বলা দিছে নামাজ পড়তে হবে পড়তে হবে। শুধু এই উম্মতকে ডাকার দায়িত্ব নিজে নিছে, বন্ধুর এশকে পড়া নিছে, বন্ধুর মহাব্বতে পড়া নিছে। বলছে বন্ধু আমি ডাইকা নিব, আমি ডাইকা নিব, 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দিব, আমি ডাইকা নিব বন্ধু। আপনার উম্মত ব্যস্ত থাকবে, যাই ঝামেলায় থাকবে, আপনার উম্মতের সবার হাতে ঘড়ি থাকবে না, আপনার উম্মত নামাজের সময় সবাই জানবে না কখন নামাজের সময় বাড়ে কমে। আপনার উম্মতে খেতে থাকবে, খামারে থাকবে, অফিসে থাকবে, আদালতে থাকবে, রোডে থাকবে, ঘাটে থাকবে, হাটে থাকবে, বাজারে থাকবে, ঘরে থাকবে, বাড়িতে থাকবে, রান্না বান্নায় থাকবে, যে যেইখানে থাকো বন্ধু এশকের বশীভূত হয়ে বলতেছি আমি ডাইকা নিব, আমি। আওয়াজ মুয়াজ্জিনের। আমি 4 বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম। আল্লাহ আমাকে দুনিয়ায় বহুত কিছু দেখাইছে, বিদা আমার ভিতরে ব্যথা বেশি, ব্যথা ব্যথা বেশি। আমি ব্যথা জানতে চাইতেছি যুবকদের পায়ে, পারতাম তো তোমাদের পায়ে ধরে বলতাম, শুধু জোর করতে পারি এখান থেকে নিয়ে আসো তোমার পাও। যুবক আমার ধরতে দ্বিধা হবে না, আমি তো আল্লাহর জন্য ধরবো তোমার পাও। তোর পাহাড় যখন দেখতে গেছি ওইখানেই আমার মনে হচ্ছিল যে এইখানেই মানে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলছিল মুসা কোথায় তুমি, কোথায় আমি, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা, তুমি এটা ভাইবো না আমি চূড়ায় আছি তুমি পদদেশে আসো, না না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বছরের রাস্তা, সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না, মুসা পর্দাই থাকবে না। বলছে কখন? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে, সিজদায়। আমি কেমনে বুঝাবো? সিজদায় যাবে। ও যুবক তুমি জানো না দুনিয়াওয়ালা তোমাদেরকে কি দিতে পারে, কতক্ষণ দেয়। স্বার্থ যতক্ষণ তোমার সাথে সংযুক্ত, হয়তো তোমাকে চামচের মতো ব্যবহার করবে অতক্ষণ, যেদিন স্বার্থ শেষ আর তোমাকে চিনবে না। যদি তুমি কাবাবের হাড্ডি হইতে চাও বা যদি রাস্তার বাধা হইতে পারো, জানে যে তুমি বাধা হইতে পারো, তাইলে তোমার মা বুক খালি করতে দুনিয়াওয়ালা দ্বিধা করবে না, তোমার নববধূকে এতিম বিধবা করতে দ্বিধা করবে না, তোমার ছোট্ট বাচ্চাকে এতিম করতে দুনিয়াওয়ালা দ্বিধা করবে না। ও সিলেটের যুবক পায়ে হাত রাখা বলি, তোমাদের কদর দুনিয়াওয়ালা দিতে পারে না, দিতে পারে তো তোমার মালিক দিতে পারে, মালিক। তুমি সিজদায় যায় দেখো না, যুবক সিজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, উনদুর ইলা শাব, যুবকের দিকে তাকা, কি করতেছে যুবক, মাদা ইয়াফাল, যুবক করে কি, ওয়াকাদ কুনতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তোমরা তো বলছো ফিতনা আর ফাসাদ করবে, দেখো যুবক করে কি। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়া মালিক তোমার কুদরতি পায়ে মাথা লাগায়া পড়ে আছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। যু ফেরেশতারা হায় হায়, এক সিজদায় তোকে কোথায় উঠায় দিছে দেখ। আজকে আল্লাহ ডাকে কেউ আসে না, মসজিদ খালি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহর মতো সত্তা ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, পর্দা উঠানোর জন্য ডাকে। হায় হায়, নবীকে তো চিনি না, আদর্শ চিনব কোত্থেকা, ক্যারিয়ার চিনব কোত্থেকা, যে নবী জমিনে আসতে দেরি, সেজদা করতে দেরি করে নাই। আমি জন্ম বৃত্তান্ত, আমি মিলাদ বয়ান করতে আসি নাই, আল্লাহ রসুলের মিলাদ, যে আল্লাহ রসুল কিভাবে দুনিয়াতে আসছেন। হায় হায় হায়, আসতে দেরি মাত্র শেফা দায়ী আব্দুর রহমান ইবনে আউফের আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল আসছেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না, সেজদা লম্বা সেজদা। আম্মা জান বলতেছে কুলতা মা কুলতা, বেটা সেজদায় যে কি বলছো, কাকে বলছো, কিচ্ছু বুঝি নাই, আমি তো তাকাই ছিলাম, এটা আবার কেমন বাচ্চা, হইতে না হইতে সেজদা। বাচ্চা তো জীবনে অনেক দেখলাম, শেফাও বলতেছে অনেক বাচ্চাই তো আমার হাতের উপর দিয়ে হইলো, এটা কেমন বাচ্চা। আত্তাহিয়াতের সূরতে উঠা বসছে, শাহাদাত আঙ্গুলে উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আবার জানি কি বলছে, কুলতা মা কুলতা, কি জানি বলছে,
আম্মা জান বুঝেন নাই, স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, দৌড়ে যে আম্মা কোলের ভিতরে নিয়ে বসে পড়ছেন। পরের কাহিনী বাদ দিলাম, ওই নবী যিনি আসার পরে সেজদা করে আমাদেরকে মেসেজ দিয়েছেন, উম্মত উম্মত উম্মত। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জিনিস হলো নামাজ, কুররাতু আইনি বিয়াস সালাহ। এই জন্য এক রিওয়ায়াতে আছে, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন, হারেস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ ইদা উমিতাতিস সালাহ ওয়াকাত কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারেস, ওই দিন কি হবে তোমাদের যেদিন আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজ, অথচ আমার চোখের শীতলতা হলো নামাজ। দাবি শুধু আল্লাহকে মানা, কিন্তু আল্লাহকে মানবো তো মানবো কি করে? প্রশ্ন উঠছে, আল্লাহ প্রশ্ন মাইনা নিছেন মনে হয়। এই জন্যই আমাদের নবীজিকে মেরাজে নিয়ে গেছেন, যে বন্ধু আপনার উম্মত বলতেছে আমার কথা শোনা যায় না, আমাকে দেখা যায় না, আমাকে দেনদারণে আনা যায় না, আমার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বন্ধু আসেন আসেন আসেন। তো বন্ধুকে উঠায় নিয়া পাশে বসায়া সবকিছু দেখায়া নিজেকে দেখায়া তারপরে দুনিয়াতে পাঠায়া দিয়া বলছেন আপনার উম্মতের জন্য সহজ করলাম। দাবি তো আমাকে মানা, কিন্তু আমাকে মানা তো অসম্ভব বলতেছে আপনার উম্মত। তো আমি ঘোষণা দিতেছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনার গোলাম যে হবে সে আমার গোলাম হিসাবেও গণ্য হবে। বলেন আপনার গোলাম হয়ে যেতে, আমার হইতে হবে না, আপনার গোলাম যে সে আমারও গোলাম। রসুলের ক্যারিয়ার এই জন্য জরুরি, রসুলের ক্যারিয়ার, রসুলের গোলামি ছাড়া আল্লাহর গোলামি স্বীকারোক্তি পাওয়া যাবে না। রসুলের গোলাম হইতে হবে, রসুলের গোলাম হইতে হবে। আল্লাহ সহজ করছেন, এই জন্যই কোরআনে বলে দিয়েছেন, যদিও প্রত্যেক রাকাতে আমরা চিৎকার দিয়া পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দিয়া দেন, সিরাতে মুস্তাকিম দিয়া দেন, সিরাতে মুস্তাকিম দিয়া দেন। চোখের পানি ঝরায়া ইমাম পড়তে থাকে, জেহেরির ভিতরে যে চিৎকারওয়ালাদের ভিতরে চিৎকার দিয়া পড়ে, চুপওয়ালাদের ভিতরে চুপে পড়ে। আমরা স্বপ্ন রাকাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, এত চাওয়ার প্রশ্ন কি আসে আর যায়? সেরা হেদায়েত চাইতেছো, কিন্তু তিহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েত আমি নিজে হাতে উঠায় দিয়া দেব। রাসূলের ক্যারিয়ার ছাড়া, জিন্দেগি ছাড়া পার পাওয়া যাবে না। রাসূলের জিন্দেগি, আমাদের জীবন যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চায়, নবীর আদর্শ ছাড়া হবে না, নবীকে মডেল মানা ছাড়া হবে না, নবীর ক্যারিয়ার ছাড়া হবে না, নবীর আদর্শ ছাড়া হবে না, নবীর গোলামি ছাড়া হবে না। শুধু শুধু কবি তর্জমা করেন নাই, হাদিসে কুরসি তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। अल्लाह बोलते से, अल्लाह क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমি তোর হয়ে যাব, আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ উঠায়া তোর হাতে দিয়া দে। আসেন, আমি আর লম্বা করতে চাইতেছি না, আমার পরে যারা আসবে তারা আপনাদেরকে মন ভরা শোনাবে। আমি এইখানেই শেষ করতে চাই, নবীর ক্যারিয়ার ছাড়া আমাদের জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, না 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, কুরবান যাও, কুরবান যাও। উৎসর্গ হওয়া উচিত। যে নবী সাহাবীদেরকে বসায় বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম। ও আমার সাহাবীরা, তোমরা যে জামানায় আছো, তোমরা যদি 10 ভাগের 1 বা 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও, তাইলে তোমরা পার হওয়ার কোনো সুযোগ তোমাদের জন্য নাই। কিন্তু একটা জামানায় আসবে, সাতাতি জামান, এক সায়াতি জামান, এক জামান আসবে, একটা সময় আসবে, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা। আমাদের জন্য সুযোগ দিয়া দিবেন, যদি 10 ভাগ নবীর ক্যারিয়ারকে আমার ক্যারিয়ার বানাইতে পারি, আমার আদর্শকে আমার জীবনের আদর্শ বানাইতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন লানাজা, তাহলে আমার কিস্তি পারে লেগে যাবে, পারে আল্লাহ গ্রহণ করে নিবে। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, তোমরা এই কনফারেন্স করছো, সম্মেলন করছো, আমি তোমাদেরকে জাযায়ে খায়ের দেই, কিন্তু তোমাদের হাত জোর করা, তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, তোমাদের নেটের বিরুদ্ধে না, তোমাদের শিক্ষার বিরুদ্ধে না, তোমাদের দীক্ষার বিরুদ্ধে না, তোমাদের মেধার বিরুদ্ধে না, তোমাদের কোনো কিছুর বিরুদ্ধে না, কিন্তু তোমাদের পায়ে হাত রেখা বলবো যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, মেধা দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, তোমাকে সমগ্র যোগ্যতা দিছে,
তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিছে, তোমার জন্য নেটের সুযোগ দিছে, যে আল্লাহ সবকিছু দিছে, আজকের থেকে ওয়াদা করো আমি নবীর আদর্শকে, পরিচয়কে, শানকে, পরিচিতিকে মানুষের ভিতরে ছড়ানোর জন্য আমার সব কিছু আমি বিলীন করে আমি নবীর গোলাম হয়ে মরতে চাই। এই ওয়াদা তোমাদের কাছে আমি চাই, করতে রাজি? পাক্কা ওয়াদা? পাক্কা? বিলকুল? হ্যাঁ না? হাত নামাও না, ওয়াদা তো? হ্যাঁ, আল্লাহ কবুল করো। সাথে সাথে আমি যুবকদের কাছে এই ওয়াদা নিব, নবীর চোখের শীতলতা নামাজ, নবীর গোলামী সর্বপ্রথম সবচেয়ে উচ্চাঙ্গের সিঁড়ি, সবচেয়ে নৈকট্যময় সিঁড়ি, সবচেয়ে কাছে যাওয়ার সিঁড়ি, সেটা হলো নামাজ। এই জন্য আল্লাহর রাসূল চোখের আসতে দেরি, নামাজের কথা বলতে দেরি করেন নাই। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা যদি সমাজে দাঁড়ায় যাও, যা আযান দিতে দেরি, আমরা মসজিদে যেতে দেরি করব না। সাথে সাথে যদি আরেকটা কাজ তোমরা নিয়ে নাও, যে আমরা শুধু মসজিদে একা যাব না, আমাদের সমাজের, আমাদের পরিবেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দরকার হইলে তার পায়ে ধরে, হাতে ধরে মসজিদে নিয়ে যাব। এই দায়িত্ব কি তোমরা নিতে রাজি আজকের থেকে? পাক্কা ওয়াদা? বিলকুল? আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো, তোমাদেরকে আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري، هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد، والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أدى الأمانة نصح الأمة كشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإن تطيعوه تهتدوا، وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام، وقال صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هواه، أو كما قال عليه الصلاة والسلام। খত্র সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বিদায় আমাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আমার এই ছোট্ট জীবনটায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার, আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের জীবনী, বা যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, এটার প্রয়োজন কেন? যতক্ষণ পর্যন্ত আমি এটা না বুঝবো তো সিরাত মাহফিল হতে থাকবে, আমরাও শুনতে থাকবো, কিন্তু প্রয়োজনীয়তা যতক্ষণ পর্যন্ত আমার বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত সিরাত শব্দটা কিতাবে থাকবে অথবা ব্যানারে থাকবে, আমার জীবনে আসবে না, আর আমার জীবনটা ধন্য হবে না। কেননা মানুষের স্বভাব, জন্মগত স্বভাব, যেই জিনিস মানুষের বুঝে আসে বা দিলে গাইথা যায়, ওটার জন্য নদী পাড়ি দেওয়া কেন, সাগর পাড়ি দেওয়া মানুষ দ্বিধা করে না। এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, জানি না সিলেটে আছে কি নাই, এটা আমার জানা নাই, কিন্তু আমাদের অত্র অঞ্চলে আছে, কয় যদি থাকে বন্ধুর মন, নদী পার হইতে কতক্ষণ। সিরাতের প্রয়োজনীয়তা বুঝতে হবে। সিরাত কেন দরকার? আল্লাহর রসুলের ক্যারিয়ার কেন দরকার? আল্লাহর রসুলের আদর্শ কেন দরকার? আল্লাহর রসুলের প্রয়োজন আমরা কেন রাখি? এটা যতক্ষণ আমি না বুঝতে পারবো, আমার দিলে যতক্ষণ পর্যন্ত না গাঁথবে ততক্ষণ পর্যন্ত কানে তো শুনবো, যুবক হোক, নারী হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সমাজের যেই ব্যক্তিই হোক, সে যতক্ষণ পর্যন্ত সিরতের প্রয়োজনীয়তা না বুঝবে, যতক্ষণ পর্যন্ত তার বুঝে না আসবে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ারকে নিজের ক্যারিয়ার বানানো, আদর্শকে নিজের আদর্শ বানানো, আল্লাহর রসুলকে মডেল বানানো, এটা বড় অসম্ভব। এজন্য আমার কথা কিন্তু এরকমই হবে, সুর টুর হবে না। আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব আমি? যেটা আল্লাহ আমাকে দেয় নাই ওটা দেওয়া সম্ভব না। বিদায় আমার কথা এরকমই ঢোলের মতো হবে, আওয়াজটা কিন্তু আমার ঢোলের মতোই। বিদায় কান দিয়া শুনলে বুঝে আসবে, খুব ধ্যান দিয়া শুনতে হবে যে সিরতের প্রয়োজন কেন, কি কারণে আমরা সিরতের মুখাপেক্ষী, রসুলের ক্যারিয়ারের মুখাপেক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী। আজকে না জানার কারণেই হায় হায় হায়, না জানার কারণেই যে নবী হায় উম্মতের জন্য সব দেয়া দিলেন, যে নবী যুবকের জন্য, উম্মতের প্রত্যেকটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সবকিছু বিসর্জন দিলেন, আজকে কারো কাছে ও নবীর ক্যারিয়ার পছন্দের পাত্র না, বরং দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, আরো কোনো শব্দ থাকলে বলা চলে। অথচ নবী আমাদেরকে আরো কোথাও বলেন নাই। হায় হায় হায়, একটা মুহূর্তের জন্য উম্মত বলেন নাই। চলেন আমি কথা নেওয়ার আগে কিছু দেখাইতে চাই যে নবী কি করছে আর আমরা কি করতেছি। যে নবী আরো সে যায় আমাদেরকে বলেন নাই। সিলেটের মানুষ, শাহজালালের ভূমির মানুষ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু আরবের লোক, ইয়ামানি। হ্যাঁ, খুঁজলে ওনার সাথে আমারও একটা যোগসূত্র পাওয়া যাবে, বিদায় আমি ওই দিকে যাইতে চাই না। শাহজালালের ভূমির মানুষ আপনারা। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, নবী আরো সে যায়ও আমাদেরকে বলেন নাই। যখন আল্লাহ আরো সে ডাইকা নিয়ে গেছেন তো জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন? তো বলছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। অথচ হারায় যাওয়ার কথা ছিল। এরকম পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা, মনে হয় এখানেও একটু দূরত্ব আছে। এতটুকু দূরত্ব ছিল না আল্লাহর মাঝে আর নবীর মাঝে, মাহবুবের মাঝে এতটুকু দূরত্ব ছিল না। আমাদের নবী আল্লাহর মাহবুব। মাহবুব চিনেন সিলেটের মানুষ? মাহবুবের অর্থ কি? হ্যাঁ, কি অর্থ মাহবুব? হ্যাঁ হ্যাঁ, প্রিয়। হ্যাঁ,
মাহবুব অর্থ হলো যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো মাহবুব। আল্লাহ বন্ধুকে ভালোবাসা সব দিয়া দিছে, দিতে 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 সর্বশেষ বসে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের সব চাবি আপনি নিয়ে নেন, আপনি মাহবুব নিয়ে নেন। আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, নেয়ামতের ভান্ডার উঠায়া বন্ধুকে দিয়া দিছেন। আমরা তো নবী চিনি না, নবীকে ক্যারিয়ার চিহ্ন করতে, নবী তো চিনি না, আফসোস নবী তো চিনি না। উচিত ছিল নবীর শান হওয়া আগে দরকার, মানুষ নবী চিনুক, নবীকে, ক্যারিয়ার তো পরে চিনবে। আজকে না চিনার কারণেই হায় হায় আমি কেমনে বুঝাবো, কাদিয়ানি দিন দিন বাড়তেছে, কমতেছে না বাংলার জমিনে। মিথ্যা নবীর উম্মত বাড়তেছে, কেননা নবীকে না চিনার কারণেই তো অন্যের পাদে ফা দেওয়া হয়। নবীকে যদি চিনতাম তাহলে কমসে কম মুসলমান উম্মতে মুহাম্মদী জান দিত, কিন্তু কারো পাদে ফা দিত না। জান দিয়া দিত কিন্তু কারো ফাঁদে পা দিত না। আজকে তো নবী চিনি না, কোত্থেকে নবীর ক্যারিয়ার চিনব? এই জন্য চলেন নবীকে একটু চিনি, যিনি হাবিব। হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু 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 দিয়ে দেওয়া। আল্লাহ বন্ধুকে ভালোবাসা সব দিয়া দিছেন, জান্নাতের চাবি দিছেন, মাকামে মাহমুদ দিছেন, শাফাতে কুবরা দিছেন, দেন নাই কি সব দিয়া দিছেন। দিতে 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 সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করার ছাড়া গতি নাই কারো, না নবী না রসুল না গৌস না কুতুব না মুফতি না মুহাদ্দিস না দুনিয়ার কোনো ব্যক্তি। আল্লাহ ঘোষণা দিতেছে আমাকে রাজি করার ছাড়া কারো কোনো গতি নাই, কিন্তু বন্ধুকে বলতেছে বন্ধু সম্পর্ক ভিন্ন, আপনাকে রাজি করা ছাড়া আমি কোনো গতি দেখি না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করেই ছাড়ব। সারা দুনিয়াকে বলতেছে আমার কসম খাও। ওলামা বসা আছে, শাইখুল হাদিস রেঙ্গা মাদ্রাসার মোহতামিম সাহেব বসা আছে, জিজ্ঞাসা করেন। সারা দুনিয়াকে বলে আমার কসম খাও, আল্লাহ বলতেছে আমার কসম খাও তো তোমার কসম হবে। অথচ আল্লাহ নিজে কসম খাইতেছে, ওয়াদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম, লা উমরুকা, বন্ধু আপনার জিন্দেগির কসম। এক একটা জিনিসের কোরআনে উঠাইতেছে আর আল্লাহ কসম খাইতেছে, নবুয়তের কসম খাইতেছে, কখনো কোরআনের কসম খাইতেছে, কখনো রাত্রের কসম খাইতেছে, কখনো দিনের কসম খাইতেছে। যাকে হাবিব বানাইছেন, হাবিব আমি বুঝাইতে পারি না হাবিবের অর্থ। হাবিব অর্থ বন্ধু না, হাবিব অর্থ যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। খলিল অর্থ বন্ধু, কিন্তু খলিলের মিনিংস ভিন্ন। খলিল অর্থ হলো ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। কি ভালোবাসা? সবকিছু সবকিছু, আরে মনে থাকবে, ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া, সব নিয়ে নিছেন। বুড়া বয়সে একটা ছেলে দিছেন, কানতে কানতে 4-5 বছর বয়স যখন হয়েছে, কয়েকটাও আমার দিয়ে দেবে। এটার নাম হলো খলিল। খলিল হইলো সব নিয়ে নেওয়া ভালোবাসা, আর হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়ে দেওয়া। ওই হাবিবকে কাছে বসাইছেন, কাছে। হারায় যাওয়ার কথা, সিলেটের মানুষ হারায় যাওয়ার কথা। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন তাজাল্লি দিছেন আরশ থেকে। মুসা আলাইহিস সালাম জমিনে, তাজাল্লি দিছেন আরশ থেকে। ফাখাররা মুসা সাইকা, অথচ বন্ধু এরকম পাশে বসা। হারায় যাওয়ার কথা ছিল, কোনো পর্দা নাই। জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। চাচাও চাইতে আসিলাই, আমি আমার গোত্র চাইতে আসিলাই, আমি আমার ফ্যামিলি চাইতে আসিলাই। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। আল্লাহ চিৎকার দিয়া বলছে বন্ধু উম্মত, এইখানে উম্মত। আজকে তো দিদারের দিন, দিদার। রাওয়ায়াতে আছে সফরের ভিতরে অন্নাজমি ওয়াল হাওয়া ইদা যাল্লা সাহিবুকুম আমা গাওয়া, সূরা নাজম পড়লে একটা জিনিস বুঝে আসে। যদি কেউ গভীরতার সাথে পড়ে সূরা নাজম, তাহলে একটা কথা বুঝে আসে,
আকাশের ফেরেশতারা আল্লাহর দাসত্বের থেকে, গুণগান থেকে এক পলকের জন্য গাফেল হয় না। কিন্তু যেদিন আল্লাহ রসুল মেরাজে গেছেন, সূরা নাজম পড়লে আমার বুঝে আসে এটা, ওই দিন মনে হয় ফেরেশতাদের কোনো ইবাদত ছিল না। ইবাদত মনে হয় এটাই ছিল যে আজকে শুধু আমার বন্ধুর জিয়ারত করবা, এটাই ইবাদত। আমার বন্ধুর জিয়ারত করবা। আল্লাহ রসুল, আল্লাহ বলতেছেন বন্ধু এইখানে উম্মত। আল্লাহ রসুল যুক্তি পেশ করতেছে, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, হারায় যাবে। আমি কি করে সইব? আমি তো নবী রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি কি করে মনকে বুঝাবো? আমি তো নবী রহিম। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। সালতুতা কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ, বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার মাঝে। সালতুতা, ওই দিন আপনি চাবেন, আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি দুঃখ দিব না, আপনাকে আমি লজ্জিত করব না। এখন তো শান্ত বন্ধু। হায় হায়, যেই নবী আরো সে যে আমাদেরকে বলেন না, আজকে ওই নবীকেই চিনি না। কেরিয়ার কোত্থেকে চিনবো? আদর্শ কোত্থেকে চিনবো? এই জন্য আমার কথা শুরুই এটা, যে নবীর আদর্শের প্রয়োজন কেন? এইখানেই তো শেষ না, শুধু আরো সে যে বলেন না। চলেন চলেন সিলেটের মানুষ একটু দেখাই নবী আমাদের জন্য কি করছেন, আমরা কি করতেছি। হায় হায় হায়, দুনিয়ায় যতদিন ছিলেন চোখের পানি চড়াইতে চড়াইতেই ছিলেন। একদিন প্রশ্ন করতেছিলেন মিকাইল আলাইহিস সালামকে দেখা, কেননা দুইজন আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। যেদিন জন্ম নিছেন এদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্ধারণ করছেন আল্লাহ রসুলের হেফাজতের জন্য। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওই দিন থেকে জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করা হয়েছে। দুইজন ছিল আল্লাহ রসুলের বডিগার্ড। জন্ম লগ্ন থেকে মিকাইল, যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন অ্যাড হয়েছেন, যুক্ত হয়েছেন জিবরিল। তো আল্লাহ রসুল একজন জিজ্ঞাসা করতেছিলেন যে আমি মিকাইলকে যতদিন থেকে দেখতেছি, মা জালা, যতদিন থেকে দেখতেছি, ওয়াহুয়া ইয়াবকি, তার চোখে পানি, কারণটা কি? তো জিবরিল আলাইহিস সালামকে জবাব দিতেছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে আল্লাহ, ওই দিন থেকে মিকাইলের চোখের পানি আর বন্ধ হয় নাই। বয়ের চোটে যে শয়তানের মতো এত বড় আবেদ, এত বড় নৈকট্যবান, কেননা শয়তানের ইবাদত ছিল 1,85,000 বছরের। প্রত্যেক আকাশে তাকে বিশেষ নামে ডাকা হতো। তর্জমা আমি করব না, শুধু শুনায়া চলে যাব। প্রথম আকাশে বলা হতো আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, তারপরে চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আযাজিল। ওয়াফিল আরশি মাকতুবুন ইবলিস ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি। আরশে ইবলিস লেখা ছিল। এই জন্য আমরা মাদ্রাসায় যারা পড়ি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আযাজিল রা কারে কর বজনদানে লানত গিরফতারে কর। সপ্তম আকাশের উপাধি টাইনা নিয়ে আসছিলেন। যেদিন থেকে শয়তান বিতাড়িত হয় মিকাইলের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ রসুল প্রশ্ন করতেছে, জিবরিল, ভাই জিবরিল, যেদিন থেকে আপনাকে দেখতেছি ওই দিন থেকে দেখতেছি আপনার চোখে পানি, এটার কারণ কি? তো বলছে, যেদিন থেকে আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে আমার চোখের পানি আর বন্ধ হয় না। তিনজনের প্রশ্ন সমাপ্ত, দুইজনের। এখন দুইজন মিলা প্রশ্ন করতেছে, আপনাকে যখনই দেখি তো চোখ দিয়া পানি টলটলাইতে থাকে, আপনার চোখে পানি কেন, এটা বলেন। তো বলতেছে, যেই দিন থেকে আমি জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য আমার চোখের পানি শুকাইতে চায় না। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না যে রবি দুনিয়াতে কাঁদছে, যেদিন বিদায় নিতেছেন ওই দিনও কাঁদতেছে, কাঁদতে কাঁদতে যাইতেছেন। কাহিনী লম্বা। জিবরিল আলাইহিস সালাম যখন সালাম দিয়া ঢুকছে, মালাকুল মউত প্রথমে অনুমতি নিয়ে ঢুকছে, কেন আল্লাহ বলছেন অনুমতি ছাড়া ঢুকবে না আমার হাবিব। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না, চলে আসবে। কিন্তু ঢুকার পরেও কিন্তু কাজ শুরু করো না, আবার অনুমতি নিবে বুকে হাত রাখতে।
বন্ধু যদি আসতে চায় তো নিয়ে আসবে, যদি আসতে না চায় তো রাইখা চলে আসবে সিধা। তো ভিতরে যখন অনুমতি নিয়ে ঢুকছেন, তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো বলছে ফিস সামাইল উলা, উনি প্রথম আকাশে আছে। পিছনে উনি সালাম দিয়ে ঢুকছেন, কিন্তু উনি কাঁদতে ছিলেন। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আতাবকি ইয়া জিবরিল, আপনার চোখে পানি কেন? আজকে কান্নার মাত্রা বাড়লো কেন? কাঁদেন কেন? বলছে আজকে এলপিআরে চলে যাব। ওহির সুবাদে এক নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হতো, আজকের পরে আর ওহির জন্য ওই নৈকট্যময় জায়গায় যাওয়া যাবে না। আর আজকের থেকে ওহি নিয়ে জমিনে আসা হবে না। এক চাকরিতে ছিলাম, 313 জন রসুল আর আপনার মতো হাবিবের দুয়ারে আমার আসা যাওয়া ছিল। আজকের পরে এটা বন্ধ। আল্লাহ অপেক্ষায় আছে, আপনি কতক্ষণে পৌঁছবেন, আপনি কতক্ষণে আল্লাহর কাছে যাবেন, আপনি কতক্ষণে রফিকে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ আপনার দিদারে অপেক্ষমান। বিদায় আমার চোখে পানি থাকা স্বাভাবিক। তো জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করছে, ওয়া তাবকি আনতা, আপনি কেন কাঁদেন? হায় হায়, যার প্রত্যেকটা ঘর ক্ষুধায় কাতর, এতটুকু ক্ষুধায় কাতর ছিল। যুবক, যৌবনের জোয়ারে ভাসো, তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? 1 মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2500-এ 1 মিনিট, মাসে না বৎসরে 1 মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে, 1 মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? হ্যাঁ, কি আছে? হ্যাঁ, শেষ। একদিনও তো ভাবে নাই কেউ। বলো যে একদিন বসা ভাবছি, মালিক অক্সিজেন দিতেছ, 1 পয়সাও তুমি নাও না, হায় আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো 1 যুবকও নাই, এটা তো যুবকদের ফাউন্ডেশন। 1 যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? বলে 24 ঘন্টা অক্সিজেন দাও। আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, 1টা পয়সাও তুমি নাও না। আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও না। একজন তো ডাকে না। 1 যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি। উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকাল, আল্লাহ বইলা এলাকা একটা চিৎকার দেওয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন? বলে করবো কি, পয়সা তো নেও না, মনটা বলে তোমাকে একটু মন পুরা ডাকি। রাগ হয়ে গেল যুবক? জীবনে তো কত মেসেজ দিলে, একবার হইলো আমাকে বলো I.U, ঠিক না? একবার হইলো একটা মেসেজ দাও I. মনে হয় বোঝেন না আপনারা, আপনার হুজুররা কোথেকে বুঝবেন? যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আসতেছে 14 তারিখ, ঠিক না? সত্য না? হ্যাঁ, কত মেসেজ জীবনে লেখছ, একবার হইলো বলো I.U, ঠিক না? আর বললাম না মধ্যে শব্দটা, ওটা তোমরাই বসায় নিও, তোমাকে দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চাইছে। অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। ও মানুষ বাদ দেন, ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। ওয়াবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম, তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা। তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি। প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে। প্রথম তো একটা দিছি, এই জন্যই বয়স কম দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসেন, সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায়, এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে, সেটা হলো সেরাতে 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 যে সেরাতে মুস্তাকিম পায়া গেল। আমরাও পাই নাই, কসম খোদার। সেরাতে মুস্তাকিম যে পাবে, হায় হায়, ওর হাত তো দূরের কথা, জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না। জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না। জিজ্ঞাসা করেন
আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না, পাইছে? হ্যাঁ, পরিচয় দিছে আল মুসলিম, মানিল মুসলিম, মুসলমান কে? সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি তো বলবো সিরাতে মুস্তাকিম যে পাবে ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না। দিলের ভিতর দিয়া বোঝেন, বাইবা বাইবাও কাউকে কষ্ট দিবে না, বাইবা বাইবা কারো অনীহাও ভাববে না, অনীহা। ওই যে ওই সাহাবীর মতো 3 দিন, প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি, তো দেখতেছে একজন ঢুকতেছে বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন। তো সাহাবী রাসূলের সব জাগছে, 3 দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা। আমলটা করে কি যায় বাড়ি দেখি, তো যায় বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই। বলছে থাকো, যা আমি খাবো তাই ভাগ করে খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে, তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে, ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই। চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই 3 রাত্র তো দেখলাম কিছুই তো দেখি না, আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগী দেখার জন্য, তুই তো এসা পড়ো চারাইসা লেপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহ রসুল 3 দিন তোকে কেন জান্নাতি বললো? বলে তা তো জানি না কেন বললো, কিন্তু হইতে পারে এটাই, সবাই ঘরঘুর জারি বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়, আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না, আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। চিৎকার দিয়া বলছে এটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানোর জন্য। আসেন আমার কথাগুলা বুঝি। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন না। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম প্রয়োজন, আমাদের সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম, কে দিবে? আরে বলেন না, কে দিবে? কে? একমত? একমত? হ্যাঁ সবাই, সত্য তো? হ্যাঁ, কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, নিবেন তো নিবেন কি করে? কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায়ও তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, নিবেন কি করে? বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে, কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, নিবেন তো নিবেন কি করে? চোখেই তো দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না, কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত? সিরাতে মুস্তাকিম।
তো আল্লাহ আসান করছেন। আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন, আল্লাহ আসান করছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু, আল্লাহ বলে হেদায়েত চাও, সিরাতে মুস্তাকিম চাও, পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ। আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, পদে উঠতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না। তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা? এই জন্য আল্লাহ আসান করছেন। হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও, হেদায়েত চাও, মন দিয়া চাও, দিল দিয়া চাও, দৌড়ায়া পাইতে চাও, সবকিছু বিলীন করে পাইতে চাও, তাইলে পাবে। তো পাবে কি কইরা? তো সহজ করে দিলাম, হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম। আমার বন্ধুর হয়ে যাও, হেদায়েত আমার বন্ধুর হো, হেদায়েত পাওয়া যাবে আমার বন্ধুর। কিন্তু আফসোস, যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো এখানে পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটক, সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কাটা দিবে। হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পাওয়া যাব। আর যদি নাও পাই তো কিয়ামতের দিন যেন বলতে পারি, যখন সামনে দাঁড়াবো, হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে, তো হাত বাড়ায়া যাতে বলতে পারি একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, আদর্শে চুল কাটছিলাম, হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না, কিন্তু একদিন তো কাটছি। এটার বিনিময়ে কি দিবেন দেন, হাত কিন্তু বাড়াইলাম। এক যুবকও তো এখানে নেই, সহজ তো করছিলেন, হেদায়েত পাওয়া সহজ তো করছিলেন। বন্ধুর গোলাম শুধু শুধু তো কবি বলে নাই, হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे है। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, এই দুনিয়া কি জিনিস, আর দুনিয়ার ভিতরে যা আছে এটা আর কি জিনিস। সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিবে। শুধু সমগ্র জগৎ দিব না, আরেক জায়গায় লেখা আছে শুধু সমগ্র জগৎ দিব না, আমিও তোর হয়ে যাব তোর। বিশ্বাস হয় না? এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মা ইয়া রব্বি, আমার সাথে রব, রব আমার, রব আমার। আপনারা তো দেখেন না, আমি কইরা দেখছি এই জন্য বলতেছি, ওলামায়ে কেরাম দেখছে কিনা জানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা স্বাধীন করছেন, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। রুমের যে কিলা 2008-এ দেখছি আমি, স্বাধীন করছেন একা, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। এখনো দেখলে টুপি পড়া যায়, এত উঁচা দেওয়াল। পুরাটা করতে হলে গাড়ি দিয়া করতে হয়, আমি পাও দিয়া করতে পারি নাই। একা স্বাধীন করছেন, একা। দুনিয়া বলছে খালেদ সব দুর্গের ভিতরে বসা, আমরা চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে বসা আছি, বান্দর বাহিরও হয় না, কি করব? ভিতরে সব মাঝে মাঝে উপরে উঠে আর তীর মারে, আমাদেরকে অক্ষত করে। কি করব? বলছে আমার কথা যদি মানো তাহলে দেওয়ালের উপর দিয়ে আমার ভিতরে ফিকা মারো। তো বলছে তোমাকে ফিকা মারবো মানে এটা সম্ভব কি করে? কইলে তাইলে অপেক্ষা করো। সেখান যায় রশি বাঁধছেন, দেওয়ালে মাইরা উপরে উঠছেন, সালাম দিয়া বলছে আমি আমাকে নিক্ষেপ করতেছি। বলছে খালেদ তুমি একা? মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, এদের সাথে একা স্বাধীন করছেন, একা। আমার এই চোখে দেখা বলতেছি, ইতিহাস মিতিহাস কম পড়ি আমি, কিতাবি এলে মুজুর্গ কাছে আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। হেদায়েত পাইছে বিদায় এই কাহিনী সত্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি না লিখলে আমি কোনোদিন বর্ণনা করতাম না। আমি কিসসা কাহিনীতে অভ্যস্ত না। যুবক বসায়া দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা ঠোঁট দুইটাকে নাড়ায়া দিছে, এদিক দিয়া যুবক মাটিতে পড়ছে আর জান বাহির হয়ে চলে গেছে। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি? খাই কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেমের খেলা মানি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। জীর্ণ শীর্ণ বৃদ্ধ ভিক্ষুকের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে। এটাই হলো প্রেমের খেলা। হেদায়েত পাইলে প্রেমের খেলা এমনই হয়। এমন ভিক্ষুকও প্রেমের খেলা দেখায় দেয়। পুরুষ তো পুরুষ, নারীও কোরআন নামায় দেখায় দেয়।
খাওলা বিনতে সালাবা হেদায়েত পাইছিল, সূরা মুজাদালা নামায় দেখায় দিছে। পুরুষ তো একটা আয়াত নামায় দেখাইছে, ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة يطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। একটা আয়াত নামায় দেখাইছে। খাওলা বিনতে সালাবা পুরা সূরা মুজাদালা নামায় দেখাইছে। মুজাদালা, খাওলা বিনতে সালাবা যার নাম কেউ জানতো না, শুধু হাত উঠে বলছে ইলাহি ইলাহি আফনা শাবাবি, মালিক যৌবন শেষ, 8টা বাচ্চার পরে থাকে কি? আকালা মালি, সম্পদ বলতে কিছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম আসার কারণে পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। মুসলমান হয়েছি, মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা। জমামতু ইলাইয়া যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কোত্থেকে খাওয়াবো? জমামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায়া দিলে 8টা বাচ্চা একটা পুরুষের পালা সম্ভব না, আমার সন্তানগুলো বিনষ্ট হয়ে যাবে। বলতেও শেষ করতে পারেন নাই, সূরা মুজাদালা পুরা আল্লাহ পাঠায়া দিছে। আসেন, সিরাতে মুস্তাকিমি পাওয়ার জিনিস। যুবক, সত্য এটাই, তোমাদের পায়ে হাত রেখা বলি, দুনিয়ার ফুর্তি ফুর্তি না, এটা সাময়িক ফুর্তি। আর ওই ফুর্তি, যেই ফুর্তিতে আল্লাহ নারাজ হয়। আমাদের দেশটা এখনো আমি মনে করি সারা দুনিয়ার চেয়ে আল্লাহ বাংলাদেশকে বেশি ভালোবাসে। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। হুজুররাও বলবে কিভাবে এটা এত জোরে কি করে বলেন? যদি ভালো না বাসতেন, গতকালকে তুর্কি 7.8 ভূমিকম্প শোয়া রেখা গেছে। আমার দেশেও 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন ভূমিকম্প 7.8 আসছিল, একটা সুতার দাগ কোথাও পড়াইতে পারে নাই, কোনো বিপর্যয় ঘটে নাই। তাইলে আমি কেন বলবো না আমার দেশকে আল্লাহ ভালোবাসে? সারা দুনিয়া চিৎকার দিছে 2020-এ বাংলাদেশের মতো করুণায় বিপর্যয়ের চেহারা কোনো দেশ দেখবে না। এখন সারা দুনিয়া রিচার্জ করতেছে যে বাংলাদেশ করুণাকে প্রতিহত করলো, তো করলো কি করে? সারা দুনিয়ায় আমাদের মতো কম বিপর্যয় কোথাও হয় না, ঠিক না? সত্য তো না মিথ্যা? বিপর্যয় হবে এই চিৎকার হয়েছিল না, হয় নাই? হ্যাঁ, আমাদের ভিতর থেকে বলছে, বাহির থেকে বলছে বাংলাদেশ বিপর্যয় ঘটবে। এই দেশকে আল্লাহ ভালোবাসে। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ আমাদের দেশে উঠছে। কয়েকটা কলা গাছ ছাড়া বুলবুল কিচ্ছু নিতে পারে না। সত্য তো? হ্যাঁ, আপনারা 2500-এ বসে সত্য বলেন, ঠিক না? ওই দিন আমি ছিলাম পাথর কাটা। বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে সারা রাত। আমি খোলা একটা ময়দানে ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল জোর। দুপুরে দোয়া করে আর ঢাকা ফেরার সুযোগ ছিল না আমার কাছে, ওয়েদার খারাপ ছিল। আমি সারা রাত্র কয়েকটা টিনের নিচে ছিলাম আর বুলবুলরে দেখতেছিলাম।